এদের কাছে মনের কথা খুলে বলে ঠকছেন, কিন্তু এই 5 ধরনের মানুষ কখনো বন্ধু হতে পারে না, ভবিষ্যতে বিপদে পড়বেন। মানুষের দুঃখ থাকে মনে। দুঃখের সাথে আবেগ অনুভূতি জড়িত। চাণক্য তার নীতিতে বলেছেন, বন্ধু ভেবে মনের সব কথা বলছেন, খুব ভুল করছেন। পরে অনুশোচনা হতে পারে। ভুল করেও এই 5 জনের কাছে আপনার দুঃখের কথা বলবেন না। দুঃখ মানুষের জীবনেরই একটা অংশ। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। আচার্য চাণক্য এমন কিছু লোকের কথা উল্লেখ করেছেন যাদের সঙ্গে কোনো রকম দুঃখ ভাগ করা উচিত নয়। কারণ এদের কাছে দুঃখের কথা বলে আপনি ভুল করছেন পরে বুঝবেন। ভবিষ্যতে আপনার অনুশোচনা হতে পারে। কিন্তু কেন অনুশোচনা করবেন? জানুন। নাম্বার 1, যারা সবকিছু নিয়ে মজা করে এবং কাউকে গুরুত্ব দেয় না, তাদের সঙ্গে দুঃখ ভাগ করা উচিত নয়। আপনার দুঃখকে নিয়েও উপহাস করতে পারে। অনেকে আপনার কষ্ট এবং দুঃখ অন্য কারো সঙ্গে মজা করে ভাগ করতে পারে। নাম্বার 2, অনেকে আপনার অগ্রগতি বা সাফল্যে খুব ঈর্ষান্বিত। এছাড়া নিরাপত্তাহীনতার কারণে এসব মানুষ বিরক্ত হতে থাকে। চাণক্য নীতি অনুসারে এই লোকদের কাছে আপনার দুঃখ প্রকাশ করা উচিত নয়। এই লোকেরা দেখাবে যে তারা আপনার প্রতি সান্ত্বনা দিচ্ছে, তবে এই লোকেরা ভিতরে থেকে খুশি হতে পারে। নাম্বার 3, অনেকেই আছেন যারা শুধু নিজের কথাই ভাবেন, অন্যের ভালো খারাপ নিয়ে চিন্তিত নন। এই লোকেরা কাউকে পাত্তা দেয় না। যদি কারো ক্ষতি করে তাদের জন্য উপকারী হয়, তাহলে এই লোকেরা সেই কাজও করতে পারে। এদের সঙ্গে কারো দুঃখ শেয়ার করা উচিত নয়। এই লোকেরা কখনোই আপনার কষ্ট বুঝবে না। নাম্বার 4, এমন লোকদের থেকে দূরে থাকা উচিত যারা সবাইকে তাদের বন্ধু বানিয়ে ফেলেন। একটা কথা আছে যে সবার বন্ধু সে কারো বন্ধু নয়। এরা সঠিক এবং ভুল উভয় ক্ষেত্রেই ব্যক্তিকে সমর্থন করে। এই ধরনের লোকদের কাছে কখনো নিজের দুঃখের কথা বলা উচিত নয়। এই লোকেরা আপনার দুঃখ বা গোপন কথা অন্য কাউকে বলতে পারে। আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। নাম্বার 5, অনেকে রয়েছেন যারা খুব বেশি কথা বলেন এবং কিছু না বুঝে যে কাউকে কিছু বলে ফেলে। এই মানুষদের থেকে দূরে থাকুন। এছাড়াও এই লোকেদের কাছে কারো দুঃখের কথা বলা উচিত নয়। এই লোকেরা বিকৃত করতে পারে এবং নেতিবাচক উপায়ে কারো কাছে আপনার ব্যথা এবং যন্ত্রণা জানাতে পারে। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। আমি সবসময় নিজেকে সুখী ভাবি। কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মন বড়ই বিচিত্র। মনের ধর্ম হল কখনো এটি একই রকম থাকে না। দুঃখ, কষ্ট, ভালো লাগা, ভালোবাসা সমস্ত ইমোশন নিয়েই মনের কারবার। পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায়। টাকা পয়সার কষ্ট নয়, মানসিক কষ্ট। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। আমাদের উচিত দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। আজ আপনি একজনের দুঃখে হাত বাড়ালেন। কাল আপনি দুঃখে পড়লে ঈশ্বরের পক্ষ থেকে কেউ আপনার দুঃখে হাত বাড়াবে। চাণক্যের সেরা নীতি ও আরও মনীষীদের কিছু উক্তি নিয়ে আজকের ভিডিওটি প্রস্তুত করা হয়েছে। ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি আপনার বন্ধু ও আপনার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।